খাবার বেস্ট, পানসি নাকি পাঁচ ভাই? তো এগুলো কম্পারিজন করার জন্য আমরা সিলেটের বিখ্যাত দুইটা হোটেলে গেছিলাম লাঞ্চ এবং ডিনার করার জন্য। তো আমাদের কাছে কেমন লাগছে সবকিছু থাকছে এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা এখন যাচ্ছি সিলেটের পানসিতে ডিনার করার জন্য। মানে সিলেটের অবস্থিত যে পানসি রেস্টুরেন্ট আছে, যেটা সিলেটের মধ্যে খুব বিখ্যাত, সিলেট না মোটামুটি বাংলাদেশের মধ্যে সবার কাছে পরিচিত সিলেটের পানসি রেস্টুরেন্ট, সেখানে যাচ্ছি আমরা আজকে ডিনার করতে। তো গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের দুপুরের খাবার, সেখানে আমরা পাঁচ ভাইয়ে কী কী খাইছি এবং সেখানের খাবার কেমন ছিল সব কিছু ওই ভিডিওতে দেওয়া আছে। আর ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখে আসবেন। তো এখন আমাদের যেতে হবে জিন্দা বাজারে, তো সেখানে অবস্থিত পানসি রেস্টুরেন্ট, সেখানে গিয়ে আমাদেরকে ডিনার করতে হবে। তো আমরা দরগা গেটের হোটেল থেকে রিক্সায় উঠেছি, তো সেখান থেকে আমরা যাব সোজা পানসিতে। এই হচ্ছে পানসি রেস্টুরেন্ট, আর এটা ঠিক রাজবাড়ি রেস্টুরেন্টের পাশেই, মানে বাম পাশে অবস্থিত। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। তো ভেতরে আমরা প্রবেশ করতেছি পানসির, সেখানে মানুষের ভিড় ভালোই হবে মনে হচ্ছে, যেহেতু ডিনারের টাইম আর রাত 10টার উপরে বাজে এখন। সো সেখানে প্রপার ডিনারের টাইম হওয়াতে প্রচণ্ড ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখেন, আমি বলছি ভেতরে ভিড় হবে, আসলে প্রচণ্ড পরিমাণের ভিড়, এখানে প্রচুর মানুষ। মানে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই একটা টাইম মেনটেন করে আসার চেষ্টা করবেন, নাহলে প্রচণ্ড ভিড় পাবেন আপনারা এই রেস্টুরেন্টে। ঠিক পাঁচ ভাইয়ের মতো পানসিতেও এখানে প্রচণ্ড ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পানসিতে ঢোকার সময় গেটের সামনে এখানে অনেকগুলো আচারের পসরা সাজিয়ে রাখছে, মানে দেখেই মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, অনেকগুলো আইটেম এখানে। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা বসার জায়গা আমরা ম্যানেজ করেছি। তো এই হচ্ছে পানসি রেস্টুরেন্টের মেনু। এখানে প্রচুর পরিমাণের খাবার রয়েছে মেনুতে, আপনারা নিজেদের ইচ্ছে মতো এখান থেকে অর্ডার দিতে পারবেন, মানে অনেক পরিমাণের আইটেম আছে এখানে। আমাদের এখানে আসার একটাই কারণ হচ্ছে পানসি এবং পাঁচ ভাইয়ের মাংসের আইটেমগুলো ট্রাই করা। এখানে মাংস অর্ডার দেওয়ার পরেও তারা এখানে 4-5টা আইটেম এক্সট্রা দিয়েছে, যদি আপনারা এগুলো খান তাহলে আপনাদেরকে পে করতে হবে, না খাইলে কোনো সমস্যা নাই, পে করতে হবে না। তো এখানে 4-5 আইটেমের ভর্তা, ভাজি এবং শুটকির 2-3টে আইটেম দেওয়া হয়েছে, চিংড়ি মাছ, বেগুন সেটাও দেওয়া হয়েছে এখানে। তো আমরা এখানে পানসিতে কালো ভুনা অর্ডার করেছি, গরুর মাংসের কালো ভুনা, যেটার প্রাইস রেখেছি 200 টাকা, ইনক্লুডেড ভাত, ভাত সহ 200 টাকা রাখে এখানে। তো এখানে অনেকগুলো পিস দেওয়া হয়েছে, দেখেন প্রায় 10-12টা পিসের মতো দেওয়া হয়েছে, ছোট ছোট টুকরা এখানে। আর সাথে আমি অর্ডার করেছি মুরগির মাংস, যেখানে 3 পিস দেওয়া হয়েছে, দাম রেখেছে আমাদের কাছ থেকে 150 টাকা, মানে মেনুতে লেখা আছে 150 টাকা। তো দেখে মোটামুটি লোভনীয় মনে হচ্ছে, এখন খেয়ে দেখার পালা। আর এই মুরগির সাথেও হচ্ছে ভাত ইনক্লুডেড, মানে প্রত্যেকটা আইটেমের সাথে ভাত ইনক্লুডেড। আর আমরা এখানে শুটকির একটা আইটেম আমাদেরকে দেওয়া হয়েছে, শুটকি ভুনা, যার দাম হচ্ছে 80 টাকা। তো দেখে তরকারির মানে চেহারা দেখে মনে হচ্ছে মোটামুটি ভালো হবে আশা করি। তো আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি শুটকি ভুনা, যেটা দাম ছিল 80 টাকা, এবং আমরা এটা ট্রাই করব। এবং এটা মেবি ছিল লইটা শুটকি ভুনা, আমি আসলে শুটকির নামটা জানি না। আর এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, মোটামুটি খেতেও বেশ দারুণ। কারণ হচ্ছে আমি যখন এটা একটা বাইট মুখে দিয়েছি তখন আমার কাছে বেশ অন্যরকম লাগছে। আমরা নর্মালি বাসায় যেরকম খাই শুটকি ভুনা, আসলে এটা ততটা ওইরকম না, কিছুটা ছিল অন্যরকম, মানে এটার টেস্ট অন্য লেভেলে চলে গেছে। মানে শুটকি ভুনাটা আসলে জাস্ট অসাধারণ এখানকার। তো এই শুটকি ভুনাটা যদি আপনি সিঙ্গেলে নেন এই ভাতের সাথে, তাহলে আপনারা অনায়াসই 2 প্লেট বা 3 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন, মানে এত মজা ছিল। তারপর এখানে পটল ভর্তা ছিল একটা, আমরা পটল ভর্তাটা ট্রাই করি। আমরা প্রথমে চিনতে পারিনি আসলে এটা কিসের ভর্তা, তখন ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে এটা কিসের ভর্তা। সে বলল যে এটা পটলের ভর্তা। এই পটলের ভর্তা এবং শুটকির টেস্টটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, মানে একবার টপ লেভেলে চলে গেছে এই দুইটার টেস্ট। যে খাবার খেয়েছি পানসি রেস্টুরেন্টের, সে পানসি রেস্টুরেন্টের খাবার এই শুটকি ভুনা এবং এই পটলের ভর্তাটা অন্য লেভেলে নিয়ে গেছে। তারপর আমরা নিয়ে নিলাম মুরগির মাংস, যেটার নাম ছিল মুরগির ঝাল ফ্রাই, আর দাম ছিল 150 টাকা অ্যারাউন্ড। আর আমরা এটা অনেক আশা করে নিয়েছি হয়তো পানসির মুরগির মাংস আর গরুর মাংসের টেস্ট অন্যরকম হবে, যেহেতু সব জায়গায় রিভিউ ভালো দেখতেছি, অবশ্যই এখানে বিশেষ করে মুরগির মাংস এবং গরুর মাংসের টেস্ট ভালো হওয়ার কথা।
কিন্তু ভাই মুরগির মাংসটা নিয়ে আমি পুরোপুরি হতাশ, কারণ যতটুকু আশা করেছি আসলে ওরকম না। তবে পাঁচ ভাইতে যেহেতু মাংসটা ভালো ছিল, সেহেতু আমি ভাবছি যে পাঁচশিতেও এরকমই হবে, এরকম টেস্ট হবে, অথবা এর চেয়ে বেস্ট হতে পারে। কিন্তু আমি এখানে মুরগির মাংসের দিক দিয়ে পাঁচশিকে পাঁচ ভাইয়ের থেকে পিছনে ফেলে রাখবো, কারণ পাঁচ ভাইয়ের মুরগির মাংস ভুনা এর থেকে অনেক বেটার। তারপর আমরা নিয়ে নিলাম কালো ভুনা, যেটা অনেক বেশি ড্রাই ছিল। আর কালো ভুনা একটু ড্রাই হওয়ারই কথা, তবে এটা বেশি ড্রাই লাগতেছিল আমার কাছে, আর অনেকগুলো মাংসের পিস দেওয়া হয়েছে এখানে। তো আমরা ভাবছি যেহেতু মুরগির মাংসটা এত একটা ভালো লাগে নাই, সো কালো ভুনাটা ভালো লাগতে পারে। তো সে আশা নিয়ে আমি আসলে এই মাংসটা নিয়েছি, কিন্তু এটা আরও হতাশ করেছে। মুরগির মাংস থেকে এটা রিভিউ যদি আমি দেই, আসলে আমি আগেই বলে রাখি আমি কোনো ফুড রিভিউর না, আমি জাস্ট দেখার জন্য, চেক করার জন্য দুইটা রেস্টুরেন্টের খাবার খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল, মাংস একদমের রাবারের মতো ছিল, মানে ছেড়াই যাচ্ছিল না টেনে, আর অনেক বেশি ড্রাই, আর কোনো টেস্ট নাই। এবার আপনাদেরকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে পাঁচবাই হোটেলের মুরগির মাংসের ভুনা, যেটা সাতকরা দিয়ে রান্না করা হয়েছে, আর এটা টেস্ট ছিল অনেক বেশি ভালো পাঁচশির তুলনায়। আর এই হচ্ছে গরুর মাংস। আর মুরগির মাংসের টেস্টের কথা আলাদা করে এখানে না বললেই নয়, কারণ পাঁচশিতে যে মুরগির মাংস খেয়েছি তার থেকে অনেক গুণে ভালো ছিল সে পাঁচবাই হোটেলের। তো মুরগির পাশাপাশি গরুর মাংসেরও প্রশংসা করতে হয়, এটাও সাতকরা দিয়ে রান্না করা হয়েছিল। আর যেটা আমার কাছে ওই কালো ভুনার থেকে এই সাতকরার যে ভুনাটা, এটা অনেক বেশি ভালো লাগছে। মাংসটা অনেক বেশি সফট ছিল, আর অনেক বেশি ভালো পরিমাণের গ্রেভি দেওয়া হয়েছে, ঘন ঘন গ্রেভি, যেটা আসলে ভাতের সাথে মুখে নিলে অন্যরকম একটা ফিলিং কাজ করে। এবার আমি আপনাদেরকে জানাবো পাঁচশি ভার্সেস পাঁচ ভাই কোনটা ভালো। আমি আসলে দুইটা হোটেলেরই সবগুলো খাবার খেয়ে দেখে নাই, আর আমি যেহেতু ওইরকমভাবে ফুড ব্লগও করি না, জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও করেছিলাম আপনাদেরকে, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করছি। আমি জাস্ট যে কয়টা আইটেম পাঁচশিতে খেয়েছি এবং পাঁচ ভাইতে খেয়েছি, তার থেকে আমার কাছে যদি বলেন আমি কোনটাকে এগিয়ে রাখবো, অবশ্যই আমি পাঁচ ভাইকে এগিয়ে রাখবো। তবে একটা কথা বলে রাখা ভালো, আমার মুখের টেস্টের সাথে আপনাদের টেস্ট মিলতে নাও পারে, কারণ সবার মুখের স্বাদ ভিন্ন ভিন্ন। তো আমার কাছে যেহেতু দুইটার স্বাদ দুই রকম লেগেছে, আপনাদের কাছে হয়তো বা যেটা ভালো লাগেনি আমার কাছে সেটা ভালো লাগতেও পারে, আবার যেটা ভালো লেগেছে সেটা খারাপ লাগতেও পারে। তাই আমি আমার রিয়েল যে ওপিনিয়ন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।